জবাব দাও। পুরুলিয়া শহরে নাবালিকার উপর অ্যাসিড আক্রমণ হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। নাবালিকাকে অ্যাসিড হামলার ঘটনার প্রতিবাদে পুরুলিয়া শহরের বিজেপির মিছিল। এদিন শহরের উপকণ্ঠে দুলমি মোড় থেকে এই মিছিল শুরু হয়। শহরের একাংশ পরিক্রমা করে হাসপাতাল মোড় পর্যন্ত পৌঁছায়। কোন রকম বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিজেপির প্রতিবাদ মিছিলে হাঁটেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা। এই প্রতিবাদ মিছিল থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। জেলা পুলিশ সুপারকে অযোগ্য পুলিশ অফিসার হিসেবে অভিযোগ করে পুলিশ সুপার বদলির দাবি তোলেন তিনি। অন্যদিকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকাকে দেখতে যান পুরুলিয়া পৌরসভার কাউন্সিলরের একটি প্রতিনিধি দল। তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি ইস্যু খুঁজে পাচ্ছে না, তাই যেকোনো কিছুকেই ইস্যু বানানোর চেষ্টা করছে। উল্লেখ্য, গত 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার পুরুলিয়ার টামনা থানা এলাকার দুলমি মোড়ে এক নাবালিকার ওপর অ্যাসিড হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ওই নাবালিকা বর্তমানে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেটা আমাদের জানা নেই, কারণ ওরা বিজেপির কাজ করছে। বিজেপির তো কোনো জায়গা নেই, ইস্যু নেই, কিছু নেই। তো আমরা প্রথম থেকে সব ব্যাপারে আমরা কিন্তু প্রথম থেকেই নেমে আছি, মানে সেখানে থাকবো। এটা বিজেপি করছে, তো এরা কিছু ইস্যু পাচ্ছে না। যে কোনো ক্ষেত্রে এরা সব কিছুতেই রাজনীতি করছে। তো আমার মনে হয় সেই জায়গায় সর্বক্ষেত্রে রাজনীতির জায়গায় রাজনীতি কোনো ইস্যুকে নিয়ে হবে। তো এই জায়গাটা একটা মানবিক দিক। আমরা সেই জন্য আজকে মানবিকতার খাতিরে আগেও নেমেছি, এখনও নামবো, পরবর্তী ক্ষেত্রে নামবো। বিজেপির কাজ করছে, সব কিছুতেই রাজনীতি করছে। গতকালকে আমি সকালবেলা হঠাৎ করে খবর পাই কি তার আগের দিন সন্ধ্যের সময় একজন বোনকে অ্যাসিডে হামলা করেছে। আমি খবর লাগাতে শুরু করলাম কিসে করে কি করে হয়েছে। বলছে কয়েকদিন আগে 2-3 জন দুষ্কৃতী যায় তার বাড়িতে, তাকে হুমকি চমকি দেয় কি আপনাকে পুরনো যে কেস আছে, যে ছেলে আপনাকে বারে বারে উত্ত্যক্ত করতো, যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছেন তাদের সঙ্গে রফাদফা যদি না করেন তাহলে জ্বালিয়ে দেওয়া হবে, তাদের আপনাদেরকে পুড়িয়ে দেওয়া হবে। মা, মেয়ে এবং তার আত্মীয় স্বজন মিলে পুলিশের কাছে কমপ্লেন করা সত্ত্বেও কোনো স্টেপ হয়নি। সেই বোনের গায়ে অ্যাসিড ছুঁড়ে ফেলা হয়। প্রথম কোশ্চেন হচ্ছে অ্যাসিড পাওয়া গেল কী করে, খোলা বাজারে পাওয়া যাচ্ছে কি করে, এবং আগে ভাগে আপনাকে কমপ্লেন করা সত্ত্বেও তার গায়ে অ্যাসিড পড়লো কী করে। তার মানে আপনার তো নিজের কোনো কিছু ব্যবস্থাই নেই, যখন জানানো হচ্ছে তা সত্ত্বেও আপনি সুরক্ষা দিতে পারেননি। এটা একটাই ঘটনা নয়, এর আগেও যে 12 বছরের আমাদের বোন কিছুদিন আগে সদর থানাতে তার কমপ্লেন করা হয়েছে, সেই সময় আমরা দেখেছি তার মা বলছে 1 বছর আগের থেকে আমি 2-3বার থানাতে এসেছি, দূর করে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কাকে বাঁচানোর জন্যে? ইউনুস খান ছিল, তাকে বাঁচানোর জন্যে। এই বাঁচানোর জন্যে বিশেষ ভোটের রাজনীতি করার জন্য ছেড়ে দেওয়া হয়। এই সব কয়েকটা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী এবং এখানের এসপির পদত্যাগের দাবি জানাচ্ছি। এসপি চলবে না, পুরুলিয়াতে অযোগ্য এসপি আছে, এ শুধুমাত্র কয়লা, বালি, পাথর এই ডিপার্টমেন্টে চলে গেছে। ও আমাকে কেস করুক, দায়িত্ব নিয়ে আমি বলছি তার বিরুদ্ধে আমি একদম পুরোপুরি এভিডেন্স আছে আমার কাছে, কত টাকা তুলে সব কিছু আমার কাছে আছে, আর কত টাকা কালীঘাটে যায়। সেই জন্য কালীঘাটের এজেন্ট চাই না, মানুষের পুলিশ চাই, মানুষের এসপি চাই। আর বহু আছে এরকম, বহু যোগ্য পুলিশ আছে পশ্চিমবাংলাতে, তাদেরকে আড়াল করে রাখা হচ্ছে আর অযোগ্যগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। যা অনেক জায়গায় দেখা যাচ্ছে কি প্রমোশনেই দেওয়া হয় না, সে তাবেদারি করে না, পা চাটে না, সেই জন্য তাকে আইসি হতে দেওয়া হয় না, এসপি হতে দেওয়া হয় না। তার এটাই যোগ্যতা নেই কি সে তারা তৃণমূলের এবং কালীঘাটের পা চাটে না। আমরা চাই সেরকম যাদের শির দাঁড়া শক্ত আছে সেরকম পুলিশ অফিসারদের সামনে আনুন, নতুবা আমাদের আন্দোলন চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।